ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليمًا كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله سبحانه وتعالى يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যাবতীয় প্রশংসা, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই পবিত্র জুমার সালাতে জুমার দিনে ইবাদতের জন্য, জুমার সালাত এবং খুতবার জন্য মসজিদে আসতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা তার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সালাত সালাম বারাকা নাজিল হোক প্রিয় নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আমরা গত মাসে শয়তানের যে শত্রুতা মানব জাতির প্রতি, সে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এবং শয়তান কিভাবে মানুষদেরকে বিভ্রান্ত করে এবং মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য শয়তানের যে এজেন্ডাগুলি আছে, খুতুওয়াত, দফাগুলি আছে, সেগুলো আমরা শেষ করতে পারি নাই। তো ইনশাআল্লাহ আমরা শয়তানের শত্রুতা, তার যে দফাগুলি বা তার যে এজেন্ডাগুলি আছে মানবজাতিকে পথভ্রষ্ট করার জন্য, সেগুলি নিয়ে আলোচনা করব এবং কিভাবে শয়তান থেকে আমরা বাঁচতে পারবো সে বিষয়গুলি নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের বহু আয়াতে শয়তান থেকে আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ বলছেন যে ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ। হে আদম সন্তান, যেন শয়তান তোমাদেরকে ফিতনাতে নিপতিত করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে, ওইভাবে যেভাবে তোমাদের পিতামাতাকে অর্থাৎ আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। কিভাবে বের করেছিল? ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, সে তাদেরকে কুমন্ত্রণা দিয়ে
নিষিদ্ধ গাছের ফল খাওয়ায়ে তাদের পোশাক খুলিয়ে ফেলেছিল। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা, যাতে করে তাদের লজ্জাস্থান তাদেরকে দেখাতে পারে, পোশাক খুলিয়ে ফেলেছিল। এইভাবে যেন শয়তান তোমাদেরকে ফিতনাতে ফেলতে না পারে। আমরা সবাই জানি এবং শুনেছি আমরা যে আদম এবং হাওয়া জান্নাতে অত্যন্ত সুখে ছিলেন। শয়তান তাদেরকে সেখান থেকে কুমন্ত্রণা দিয়ে, শত্রুতা করে, হিংসা করে তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসছে। আল্লাহ শুধু নিষেধ করেছিলেন যে তোমরা যা খুশি খাও, যেখান থেকে খুশি খাও, শুধু এই গাছটা থেকে খাবে না। শয়তান ওখানেই ফুসলিয়ে বলল যে এই গাছ থেকে আল্লাহ তোমাদের খাইতে নিষেধ করার কারণ হলো তোমরা এখান থেকে খাইলে ফেরেশতা হয়ে যাবে, অথবা তোমরা চিরজীবন জান্নাতে থাকতে পারবে, এই জন্য তোমাদেরকে নিষেধ করছে। আমি তোমাদের কল্যাণ চাই, আমি জানি, কসম খেয়ে বলতেছি তোমরা খাও। খেয়ে খাইলো, শরীর থেকে কাপড় খুলে গেল, আল্লাহ দুনিয়াতে তাদেরকে বের করে দিলেন। তো ওইভাবে যেন তোমাদেরকে শয়তান ফিতনায় না ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছেন। আদম এবং হাওয়া থেকে অসংখ্য অগণিত নারী পুরুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা পৃথিবীতে, বিশ্বে ছড়িয়ে দিয়েছেন, বিভিন্ন দেশে। শয়তান তাদের পেছনে লেগে আছে। যেভাবে আমাদের পিতামাতাকে উলঙ্গ করেছিল, এখনও এই দুনিয়াতে বিভিন্ন দেশে অনেক মেয়েরা তারা কাপড় পোশাক পরিধান করে না, উলঙ্গ হয়ে ঘোরাফেরা করে। অনেক পুরুষ, এমনকি ভারতে আপনার একদল তাপস আছে, তারা সাধক, তারা পোশাক পরে না, উলঙ্গ হয়ে ঘোরে। চিন্তা করেন শয়তান কত দূর পর্যন্ত নিয়ে গেছে। তাদেরকে পুরুষ নারী নির্বিশেষে তাদেরকে আবার ভোগ দেয়, খাবার দেয়, তাদের কাছে যায় গিয়ে বরকত নেওয়ার জন্য, কল্যাণ লাভ করার জন্য। শয়তান কোন পর্যায়ে মানুষদেরকে নিয়ে গেছে এটা আছে ভারতে, এখনো আছে এগুলি। কাবা ঘরে মানুষকে উলঙ্গ করে তওয়াফ করেছে শয়তান। আল্লাহ নিষেধ করলেন তোমাদেরকে যেন ওইভাবে ফিতনায় না ফেলে, সে উলঙ্গ করেই চলেছে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে। এবং আল্লাহ অন্য আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন, নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা, যেগুলি তিনি ওয়াদা করেছেন যে মৃত্যুর পরে প্রশ্ন হবে কবরে, সঠিক উত্তর দিতে পারলে আল্লাহ জান্নাতের পোশাক পরাবেন, জান্নাতের বিছানা বিছিয়ে দিবেন, জান্নাতের দরজা খুলে দিবেন, আরাম আয়েশে সেখানে থাকবে সে। এরপরে আবার সেখান থেকে যেদিন হাসর হবে, হাসরের মাঠে তাদের অনেকের আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। সদাকার যারা সদকা করত, সদকার ছায়াতে স্থান পাবে, জান্নাতে যাবে। জান্নাত, অনেক যে ওয়াদাগুলি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এগুলো হক। একইভাবে যেগুলো আল্লাহ শাস্তির কথা বলেছেন, কবরের আযাব, হাতুড়ি দিয়ে পিটিয়ে একবারে আপনার পাহাড়ের কণার নেয়, পাহাড়ে হাতুড়ির বাড়ি পাহাড়ে যদি দেওয়া হয়, বড় হাতুড়ি যেমন ধূলিকণার মতো হয়ে যায়, ওইভাবে পিটাবে কবরের ভেতরে ফেরেশতা। এগুলো সত্য। এরপরে হাসরের ময়দানে সূর্য একবার মাথার কাছাকাছি চলে আসবে, ঘামে মানুষ হাবুডুবু খাবে। তারপরে এই পুলসিরাত আছে, জাহান্নামের আগুন ইত্যাদি, কবরের ভেতরে জাহান্নামের বিছানা বিছাবে, জাহান্নামের পোশাক পরাবে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন শাস্তির কথা বলেছেন, এগুলো সত্য না মিথ্যা? আল্লাহ বলছেন যে ইন্না ওয়া'দাল্লাহি হক, এগুলো সব সত্য। ফালা তাগররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, এই যে পার্থিব জগৎ, এটা যেন তোমাদেরকে ধোকায় না ফেলে। পার্থিব জগতের টাকা পয়সা
এটা যেন ধোকায় না ফেলে। আজকে মানুষ পার্থিব জগতের ধোকায় পড়ে বেশি উপার্জনের জন্য, শুয়ে বসে খাওয়ার জন্য চাঁদাবাজি করে, চাঁদাবাজি করে খাচ্ছে, মানুষকে কুপায়ে পিটায়ে খাচ্ছে। তারা শয়তানের প্ররোচনায় পড়ে গেছে, ধোকাবাজি। তাছাড়া কত রকম চুরি ডাকাতি আছে, মানুষ এগুলো করছে কেন? পার্থিব জগতের ধোকায় পড়ে। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার টাকা পয়সা মানুষকে ধোকায় ফেলেছে। দুনিয়ার ক্ষমতা, কে বড় নেতা হবে, কে কর্তৃত্ব নেতৃত্ব চালাতে পারবে, এইটা মানুষকে মোহের মধ্যে ফেলে দিয়েছে। কোরআনে কি আছে, হাদিসে কি আছে, এগুলো দেখার দরকার নাই। তারা দুনিয়ার মোহে, এই ক্ষমতার লোভে, ক্ষমতার মোহে মানুষকে কিভাবে হত্যা করতেছে। তো এই দুনিয়ায় যেন তোমাদেরকে ধোকায় না ফেলে। দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টাকা পয়সা, সম্পদ, দুনিয়ার নারীরা এটাও মানুষদেরকে মোহে ফেলে ধোকা দিচ্ছে। আল্লাহ বলে দিলেন যে যেন তোমাদেরকে ধোকায় ফেলতে না পারে। ইন্না ওয়া'দাল্লাহি হক ওয়ালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহি আল গরুর। এবং গরুর মানে কি? মহাপ্রতারক। মহাপ্রতারক শয়তান যেন তোমাদেরকে ধোকায় ফেলতে না পারে। শয়তান অনেকভাবে আপনার সামনে বিভিন্ন টোপ ফেলে মানুষদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, জাহান্নামের পথে পরিচালিত করে শয়তান। তো এটাই বলছেন যে ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহি আল গরুর। পরে আল্লাহ আরও স্পষ্ট করে বলছেন ইন্না শাইতানা লাকুম আদু, নিঃসন্দেহে শয়তান তোমাদের দুশমন। ফাত্তাখিযুহু আদুওয়া, তাকে তোমরা দুশমন হিসেবেই গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, শয়তানের যারা অনুসরণ করে তাদেরকে সে সবসময় ডেকে খারাপ কাজ করায়। কেন? যাতে করে সে সহ সবাই মিলে জাহান্নামের প্রজ্বলিত আগুনের অধিবাসী হয়। কথা একবারে পরিষ্কার, সুস্পষ্ট বর্ণনা কোরআনের, সুস্পষ্ট বর্ণনা কোরআনের। ইবলিস, আল্লাহ বলছেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে আদম সন্তান, আমি কি তোমাদের কাছে আদেশ করি নাই আল্লাহ তা'বুদু শাইতান, যে তোমরা শয়তানের ইবাদত করবে না, শয়তানের দাসত্ব করবে না? এটাকে আমি তোমাদের বলি নাই? অথচ আজকে শয়তানের দাসত্বে সবাই লিপ্ত। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। ওয়ান ইবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমার ইবাদত করো, এটাই হলো সঠিক পথ। শয়তান কি করত? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে শয়তান এসে নূহের যারা ওই কওমে যারা সৎলোক ছিল, নূহ আলাইহিস সালামের কওমের সৎলোক, নূহ আলাইহিস সালাম চলে গেলেন, মারা গেলেন। সৎলোক যারা ছিল তার অনুসারী মারা গেলেন। মারা যাওয়ার পরে তাদের সন্তানরা যারা আছে, সে সন্তানদের কাছে শয়তান আসলো, এসে বলল তোমরা বড় অকৃতজ্ঞ। তো হলো কেন? এবং শয়তান কিন্তু মানুষের বেশ ধরে আসে। সহিহ মুসলিমের মুকাদ্দিমায় আসছে, একবারে সহিহ হাদিস। অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা, যে তোমাদের কাছে শয়তান মানুষের রূপ ধরে আসবে, এসে তোমাদেরকে হাদিস শোনাবে। হাদিস শোনানোর পরে সে চলে যাবে। লোকজন বলা বলি করবে, আজকে যে হাদিস শোনালো এই লোকটাকে তো আমরা কখনো চিনি না, দেখি নাই, তো এই হাদিস বলে গেল, ওকে দেখলে আবার চিনতে পারবো, কিন্তু কে সেটা আমরা জানি না। সে তোমাদেরকে এসে এমন এমন হাদিস শোনাবে, তোমরা এবং তোমাদের বাপদাদা সেসব হাদিস শোনা নাই। শয়তান এই চক্রান্ত করে মানুষকে নিয়ে।
মানুষের কাছে আসে মানুষের রূপ ধরে। এবং আল্লাহ তো কোরআনে কথা বলে দিয়েছেন যে ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। এভাবে আমরা প্রত্যেক নবীর জন্য শত্রু নির্ধারণ করেছিলাম, তাদের সাথে শত্রুতা করত। এটা আল্লাহ নির্ধারণ করেছেন, মানে আল্লাহ এটা বাধ্য করে তাদেরকে নির্ধারণ করেছেন না, মানে এইটা আল্লাহ নির্ধারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দুনিয়াতে ঘটবে সেটা লিখে রেখেছেন, তিনি জানেন, এবং তিনি তার ইচ্ছায় সেগুলো পরবর্তীতে সংগঠিত হয়েছে। কিন্তু আল্লাহ এটাতে সন্তুষ্ট বিষয়টা এমন নয়। সে বিষয়টাগুলো কি, কিছু মানুষ তারা আদমের সন্তান, তারা এবং কিছু জিন দুইজনরা মিলে নবীদের সাথে শত্রুতা করেছে। এবং আল্লাহ এটা আগে থেকেই জানতেন, সৃষ্টি করার আগে থেকেই, এবং লিখেও রেখেছেন লহে মাহফুজে যে এরকম হবে। তাই আল্লাহ বলছেন যে আমি নির্ধারণ করেছি। তার মানে তিনি এটা লিখে রেখেছেন এবং তিনি জানেন। ওর অর্থ হলো এই। তো এই মানুষ এবং জিন শয়তান এরা নবীদের সাথে শত্রুতা করেছে, প্রত্যেক নবীর সাথে। কিভাবে? ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। এই দেখা গেল জিন শয়তান যারা আছে, জিনদের, এরা সুন্দর সুন্দর চমৎকার, শুনতে খুব কানে ভালো লাগে, মজাদার মজাদার কথা, তথ্য, সেগুলি নিজেরা তৈরি করে মানব শয়তানদের কাছে এটা পাচার করেছে, ওহী করেছে। মানব শয়তান সেটা আবার সমাজে ছড়াইছে মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য। তো এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা হাদিসে বলেছেন যে তোমাদের কাছে বলে যাবে, হাদিস বলে যাবে এমন এমন কথা যেটা তোমরা শোনো নাই, তোমাদের পদদ্বারাও শোনা নাই। তো একই ঘটনা, এটা আমাদের কাছে যে শুধু বলেছে সাথে এমন তা নয়। সেই নূহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতির কাছে এসেছিল। জাতির কাছে এসে যারা নূহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী ছিল, সৎ ব্যক্তি, ওরা মারা যাওয়ার পর তাদের সন্তানদের কাছে আসছে, এসে বলছে তোমরা বড়ই অকৃতজ্ঞ। কেন, কি হয়েছে? তোমাদের বাপদাদারা এত ভালো লোক ছিল, অথচ তারা মারা গেল, আজকে তোমরা তাদের জন্য কিছুই করলেন না। কি করা দরকার? অন্তত পক্ষে তাদের দেখে যাতে তোমাদের একটা মনে শান্তি লাগে যে এরকম আমাদের বাপদাদারা ভালো লোক ছিল, মূর্তি তৈরি করে রাখো। আরেকটা লাভ হবে তোমাদের, এই সমস্ত মূর্তি দেখে তোমাদের অনুপ্রেরণা জাগবে ইবাদত করার, যে আমরা আমাদের বাপদাদার মতো ইবাদত করব। এতটুকু কাজও তোমরা করতে পারো। শয়তান এই পরামর্শ দিয়ে গেল। তো বলো তো ভালোই ভালো পরামর্শ। এখন ওটা যে শয়তান এটা তো তারা বোঝে নাই, কিন্তু মানুষের আকৃতি নিয়ে আসছে, মানুষের আকৃতি নিয়ে দরবেশ সেজে আসছে, দরবেশ বাবা। তো তারা ঠিকই এই শয়তানের কথা শুনে কি করলো, মূর্তি বানালো। আবার অনেক দিন হয়ে গেল, যারা মূর্তি তৈরি করেছিল এরা মারা গেছে, তারপরে ওদের সন্তানরাও মারা গেছে, নাতিপুত নিয়ে আসছে। নাতিপুতনির কাছে শয়তান এসে বলতেছে, না তোমরা তোমাদের বাপদাদার কুসন্তান। কেন? এই যে মূর্তিগুলো আছে, আজ কতদিন হয়ে গেল, তোমাদের বাপদাদারা এগুলোতে সাজদা করতো, এগুলোর কাছে এই অনেক কিছু ইবাদত বন্দি করতো, ভরসা করতো, চাইতো, আল্লাহ নৈকট্য অর্জনের জন্য অনেক কিছু করতো, মানত মানতো। আর তোমরা এগুলো কিছুই করতেছো না। এরা তো জানে না বাপদাদা কী করতো, মানে পরে আসছে নাতিপুতনিরা কি জানে। তাই নাকি, এগুলো করতো? বলছে হ্যাঁ এগুলোই করতো। তাহলে তোমরাও করো যদি সুসন্তান হতে চাও। এইভাবে শয়তান ধোঁকা দিয়ে মুশরিক বানিয়ে দিল। লাত, উজ্জা, মানা, বিভিন্ন মূর্তি, তখন থেকে এসব শুরু হয়ে গেল মূর্তি পূজা। চিন্তা করেন শয়তান কিভাবে মানুষকে বিভ্রান্ত করে, এভাবে মানুষের কাছে এসে বিভ্রান্ত করে, যাতে করে শয়তানের দাসত্ব হয়। ওই মূর্তি পূজা মানে কি? শয়তানের পূজা করা, শয়তানের দাসত্ব করা। ওটা থেকে আল্লাহ নিষেধ করেছেন। তাই আল্লাহ বলছেন আমি কি তোমাদেরকে বলি নাই?
এভাবে শয়তান বিভিন্ন ক্ষেত্রে মানুষদের সাথে শয়তানি করেই থাকে। এই জন্য আল্লাহ আমাদেরকে পরিষ্কার ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্না শাইতান ফাইন্নাহু খুতুওয়াতি ওয়া মান ইয়াত্তাবি খুতুওয়াতি শাইতান, যে ব্যক্তি শয়তানের পদক্ষেপ, শয়তানের এজেন্ডার অনুসরণ করবে, তাহলে জেনে রাখো ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, সে মানুষদেরকে গর্হিত কাজের এবং নির্লজ্জ কাজের উপদেশ দেয়। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। তো এখন আমরা এই শয়তানের যে বিভিন্ন পদক্ষেপগুলি রয়েছে, এই পদক্ষেপগুলি আমরা কিছু জানব। প্রথম সেটা হলো শয়তান সর্বাত্মক চেষ্টা করে একজন মানুষ যেন ঈমানদার না হয়, একজন মানুষ যাতে কি ঈমানদার না হয়, শুরু থেকেই সে যেন কাফের থাকে, এক্ষেত্রে সফল। আজকে গোটা পৃথিবীতে অমুসলিম ভরা, শয়তান সফল। এরপরে যখন দেখে যে কোনো মানুষ ইসলাম গ্রহণ করে, তার কাছে চলে আসে কিভাবে তাকে মুরতাদ বানানো যায়, কিভাবে তাকে কাফের বানানো যায় ইসলাম গ্রহণ করার পরে। আল্লাহ তার কথা বলছেন যে কামাসালে শয়তান, শয়তানের দৃষ্টান্ত হচ্ছে ইয ক্বালা লিল ইনসানি কফর, সে মানুষকে বলে যে তুমি কাফের হয়ে যাও। কিভাবে? আল্লাহকে অস্বীকার করো, নাস্তিক হও। শাহবাগে আছে না অনেক নাস্তিক শাহবাগে জড়ো হয়। আবার শুধু শাহবাগের নাস্তিক কিন্তু আছেই, ওরা আল্লাহরে মানেই না, অনেক আছে। আবার আছে আমাদের ভিতরে কিছু আল্লাহকে মানে বটে, কিন্তু আল্লাহর সাথে অন্যের ইবাদত করে, কবরে সাজদা করে, মানত মানে। ইহুদিরা আল্লাহকে মানে, কিন্তু বলে যে ঈসা আল্লাহর ছেলে, সেও একজন আল্লাহ রব। আর মারিয়াম আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ, সেও একজন রব। আল্লাহকে মানতেছি, কিন্তু পাশাপাশি কী করলো? আরও দুজন বানায় নিছে আল্লাহ। কে করাইলো এটা? শয়তান। ইহুদিরা ওইরকম উজাইর বলতেছে এটা হলো আল্লাহর ছেলে। তো এইভাবে শয়তান মানুষকে দাওয়াত দিতে থাকে। এরপরে যখন দাওয়াতের পরে মানুষ যখন কাফের হয়ে যায়, ওর কথা মানে, হ্যাঁ হ্যাঁ ঠিক, আল্লাহর স্ত্রীও আছে, ছেলেও আছে। কারা বলে? এটা খ্রিস্টানরা শয়তানের কথা শুনে মানলো। ইহুদিরা বলে আল্লাহর ছেলে আছে। আবার আমাদের সমাজে কয় না, কে বলেছে নবীর কাছে চাওয়া যাবে না? নবীর কাছে অবশ্যই চাইতে হবে, নাউজুবিল্লাহ। আরে মাজারে সাজদা দেওয়া ইবাদত, মাজারে সাজা দিলে কোনো অপরাধ হবে না। মাজারে সাজা দেওয়া মানে সম্মান করা। মাজারে চাওয়া যাবে, আল্লাহ সব করতে পারে। আমি মাজারে চাবো, আল্লাহ আমারে দেবে, নাউজুবিল্লাহ। এইভাবে কি শয়তানি করতে বলতেছে শয়তান। তো যখন এইভাবে শুরু করে, মানুষকে যখন দেখে যে কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, আল্লাহ ছাড়া অন্যের সামনে সাজদা করতেছে, অন্যের কাছে চাচ্ছে, এরা যখন দেখে, তখন শয়তান কি বলে জানেন? ক্বালা ইন্নী বারিউম মিনক, তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, আমার কাজ শেষ, তুই এখন মরছস, বাস ওই বন্ধ শেষ। তুই কাফের হয়ে গেছিস, আমার দায়িত্ব শেষ, তোর সাথে আর সম্পর্ক নাই। এটা হলো শয়তানের প্রথম এজেন্ডা। তো দ্বিতীয় এজেন্ডা কি? দ্বিতীয় এজেন্ডা হলো আল্লাহ যে শরীয়ত দিয়েছেন, এই শরীয়তকে বর্জন করার দিকে আহ্বান করে। বলে যে বাবা যদি মারা যায়, ছেলে এবং মেয়ের মিরাস, ছেলে ভাবে ডাবল, মেয়ে ভাবে এক ভাগ, এটা আল্লাহ বলেছেন। শয়তান এসে বলে, দেখছো ইসলাম নারীদের প্রতি জুলুম করছে, নারীদের প্রতি ইসলাম জুলুম করছে, মেয়েদেরকে ছেলেদের অর্ধেক দিতে বলছে। অথচ নারীকে কত সময়, এখন বলার এটা আমার আসলে বিষয় না, কিন্তু এটা চেঞ্জ করার জন্য সে বলে। আল্লাহ কোরআনে বিধান দিলেন, যদি ভুলে কেউ কাউকে হত্যা করে ফেলে, তাহলে কাফারা দেওয়া লাগবে, একটা গোলাম আজাদ করতে হবে, আর 100 উট দিতে হবে। যে হত্যা করছে সে একা না, তার যারা আত্মীয় স্বজন
তার আসাবা যারা হবে এরা সবাই মিলে তাকে সহযোগিতা করে এটা দিবে। এই বিধানটা আল্লাহ এইভাবে দিয়েছেন। আমাদের বাংলাদেশে বা বিভিন্ন জায়গায় নিয়ম করছে কি, যদি গাড়ি অ্যাক্সিডেন্টে কেউ মারা যায়, ভুলেই মরছে, স্বাভাবিকভাবে চালাইতেছিল, ও এরও দোষরা ওরও দোষরা, ভুলে হয়ে গেছে, কয় সামনের চাকায় অ্যাক্সিডেন্ট হলে 20,000 টাকা, পেছনের চাকায় অ্যাক্সিডেন্ট হলে 15,000, এরকম একটা নিয়ম করছে। আল্লাহ দিলেন একটা বিধান, আর শয়তান কয় আল্লাহর বিধান এখন আর চলবে না, এখন এগুলো নিয়ম করো। তো এই যে বিভিন্ন ক্ষেত্র আছে, শয়তান এগুলো চেষ্টা করে যে কিভাবে মানুষকে আল্লাহর আইন থেকে দূরে সরানো যায়, আল্লাহর আইন থেকে দূরে সরানো যায়, এটা শয়তানের টার্গেট। মনে রাখতে হবে, আল্লাহর আইন যদি কেউ চেঞ্জ করে, আল্লাহ যতগুলি বিধান দিয়েছেন পুরা শরীয়তটা সে চেঞ্জ করে ফেলছে। যদিও সে বিশ্বাস করে আল্লাহর আইন বেশি ভালো, কিন্তু আমি চেঞ্জ করে ফেলছি, গোটা শরীয়ত চেঞ্জ করলে সে কাফের, কোনো সন্দেহ নেই। কিন্তু যদি সে বিশ্বাস করে যে আল্লাহর আইন বেশি ভালো, কিন্তু আমরা পারতেছি না, গোটাটা চেঞ্জ করে নেই, কিছু কিছু বিষয় চেঞ্জ করছে, তাহলে সে ফাসেক, জালেম। বাংলাদেশে মুসলিম দেশ, এই দেশে যারা মুসলিমদের পরিচালনা করবে, প্রত্যেকটা সেক্টরে, শুধু বিবাহ শাদী নয়, বিবাহ শাদীর ক্ষেত্রে যেমন কোরআন এবং হাদিসের বিধান প্রযোজ্য হবে মুসলিমদের উপরে, একইভাবে রাষ্ট্রীয় বিচার আচার যেগুলি হবে বিভিন্ন, সেগুলো ক্ষেত্রেও এই ইসলামের বিধান সেগুলি প্রযোজ্য হতে হবে। এটা মুসলিম সরকারের দায়িত্ব। কেউ যদি বলে যে আমরা তো মুসলিম সরকার না, তাইলে আমরা কাফের, তা খালাস, আমাদের কথা নাই, কাফের তো নিজেকে নিজে বলে দিল। কিন্তু সে যদি বলে যে আমার নাম অমুক ইসলাম, আমার নাম অমুক রহমান এবং আমরা মুসলিম, তাহলে পরিষ্কার আমরা এই মসজিদের জুমার খুতবার মেম্বার থেকে ঘোষণা দিচ্ছি, মুসলিম শাসককে অবশ্যই মুসলিম জনগণের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে কার্যকর করতে হবে, এই আইনকে চালু করতে হবে, এটা ফরজ। যদি সেটাকে বাদ দিয়ে নিজেরা সব ক্ষেত্রে বানিয়ে নেয়, সমস্ত শরীয়তকে ছুঁড়ে ফেলে, এবং তারা যদিও মনে করে আল্লাহর বিধান ভালো, কিন্তু তারপরেও ঈমান থাকবে না, গোটা শরীয়ত চেঞ্জ করলে, তো শয়তান এই কাজটা করে, শরীয়তকে চেঞ্জ করার দিকে আহ্বান করে। আলম চরা, হে নবী আপনি কি দেখেন নাই, ইলাল্লাযীনা ইয়াজউমুন, যারা দাবি করে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইক, যে তারা বিশ্বাস করে যে তারা আপনার প্রতি অবতীর্ণ যে হয়েছে কোরআন এবং হাদিস, হাদিসটা তো আল্লাহর পক্ষ থেকে, এটার প্রতি তারা বিশ্বাস করে, মানে কোরআন হাদিসের প্রতি বিশ্বাস আছে। এইরকম যারা দাবি করে এবং আপনার পরবর্তী কিতাবগুলোকেও বিশ্বাস করে, এদের মধ্যে আপনি কি দেখেন নাই কিছু লোক আছে যারা ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, এরা তাগুতের বিচারের কাছে চলে যায়, আল্লাহর বিচার বাদ দিয়ে তাগুতের বিচার, মানে ব্রিটিশ সরকারের বিচার। বাংলাদেশের নাস্তিক নিজে তৈরি করেছে বিধান, সেই বিচারের কাছে চলে যায় বিচার করার জন্য। এটা আর দেখেন নাই আপনি, এটা আছে, আল্লাহ রসুলকে বলছেন। তো এখন যারা তাদের উপর প্রযোজ্য হবে, যারা বাংলাদেশে আছে, বিভিন্ন দেশে আছে, যারা বলে যে ঈমান আনি আল্লাহ এবং রসুলের প্রতি, কোরআন এবং সুন্নাহর প্রতি, কিন্তু বিচারের সময় যায় কোথায়, মানুষের তৈরি যেগুলি কোরআন সুন্নাহ বিরোধী আইন সেদিকে। এরকম যারা যায়, অথচ আল্লাহ তাদেরকে আদেশ করেছেন যে ওই মানব রচিত কোরআন সুন্নাহ বিরোধী আইনকে অস্বীকার করার জন্য আল্লাহ আদেশ করেছেন তাদেরকে, অথচ তারা সেখানে যাচ্ছে, সেই বিচার করতেছে। ওয়া ইউরিদু শাইতান,
শয়তান চাই এই ইউদিল্লাহুম দালালাম বাঈদা, তাদেরকে প্রকাশ্য গোমরাহ করতে। তার মানে এই যে আল্লাহর শরীয়ত চেঞ্জ করে তাগুতের বিধান, মানব রচিত কোরআন সুন্নাহ বিরোধী আইনের শরণাপন্ন যারা হয়, শয়তান চাই ওইটার মাধ্যমে এরা সব কাফের হয়ে যাক। শয়তান সফল। শয়তানের দ্বিতীয় স্টেপ, রাষ্ট্রীয়ভাবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান সবগুলোকে ছুঁড়ে নিজেরা আইন তৈরি করে মানুষকে শাসন করতে চায়, কোরআন সুন্নাহ বিরোধী আইন তৈরি করে, তারা নিঃসন্দেহে শয়তানের তাবেদার। এর মাধ্যমে প্রকাশ্য গোমরাহিতে নিপতিত হয়। শয়তানের তৃতীয় এজেন্ডা হচ্ছে মানুষদের সামনে যেগুলি হারাম কাজ, যেগুলি দুর্নীতি, যেগুলি অপনীতি, খারাপ, এগুলিকে সুন্দর করে তুলে ধরে শয়তান। শয়তানের কাজ এটা। আল্লাহ বলছেন, শয়তান বলল, রব্বি বিমা আগওয়াইতানি, হে আমার রব, আপনি যে আমাকে গোমরাহ করলেন, এটার কসম খেয়ে বলতেছি, লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদ, জমিনের মধ্যে আমি মানুষের জন্য যত আকাম কোকাম আছে এগুলোকে আমি সুন্দর করে তুলে ধরব। এবং মানুষের বিবেকটাও দেখেন, আপনার একটা পুরুষ মহিলাদের মতো সাজে, সে নাকি কোরিওগ্রাফার, সে নাকি স্টাইলিশ পুরুষ, সে আবার পুরস্কার পাইছে, নারীর মতো সেজে গুজে পুরস্কার পাইতেছে। তাহলে আমাদের দেশের যুবকদের অবস্থা কি? সবাই তো এখন নারী সাজেছে, এবারে পুরুষ সেজে লাভ নাই, নারীর মতো সাজুগুজু করে আমরা পুরস্কার নেব, নাউজুবিল্লাহ। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষকে পুরুষ সম্মান দিয়েছেন, একদল কয় যেন আর পুরুষ থাকতে চায় না, আমি নারী হব। আকাম কোকাম যেগুলি আছে, আল্লাহ বিবাহ করতে বললেন, জেনা ব্যভিচার করবে। আল্লাহ পুরুষে পুরুষে যে যৌন সম্পর্ক, এটাকে হারাম করেছেন। এরকম না এটাই ভালো, সমকামিতা। তো এগুলো কে এগুলো সুন্দর করে উপস্থাপন করে? কে? শয়তান। শুধু তাই না, যত আকাম কুকাম এগুলো সুন্দর করে তুলে ধরে। অনেকে আছে মহিলা মানুষ সাজে গুজে রাস্তায় বের হয়, যদি হুজুররা বলে যে মা বা চাচি বা বোন বা মেয়ে, তুমি কেন এভাবে বের হয়েছ? কয় যে আপনার চোখ খারাপ, আপনার অন্তর খারাপ, আপনি তাকান কেন? নাউজুবিল্লাহ। আমার ইমান ঠিক আছে। ইমান যদি আপনার ঠিক থাকতো তাহলে আপনি এভাবে উলঙ্গ অর্ধ উলঙ্গ চেহারা খুলে রাস্তায় বেরোতে পারতেন না। আপনি শয়তানের অনুসরণ করতেছেন, শয়তানের জবানে আপনি কথা বলতেছেন। যত আকাম কোকাম শয়তান সুন্দর করে তুলে ধরে। আর যে সমস্ত মেয়েরা বোরকা পরে যায়, কয় অবরোধ বাসিনী। বেগম রোকেয়া বোরকা পরা মেয়েদের কি বলছে? অবরোধ বাসিনী। ওই শয়তানের আর একটা কি ছিল? চামচা। আর সে আজকে বাংলাদেশের মহিয়সী নারী, পুরস্কারও পায় সে, মহিয়সী নারী বেগম রোকেয়া। অথচ শয়তানের চামচা ছিল। বোরকা পরা মেয়েদেরকে বলে কি? অবরোধ বাসিনী। নাউজুবিল্লাহ। যত আকাম কুকাম আছে। তো বলছে যে আমি এইভাবে সবাইকে গোমরাহ করবো, ইল্লা ইবাদাকা মিনহুম আল মুখলাসিন। এরপরে ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতান মা কানু ইয়ামালুন, যা তারা করতো সেগুলোকে শয়তান সুন্দর করে তুলে ধরতো, খারাপ কাজ। এরপরে আর একটা হচ্ছে শয়তানের যেটা ওয়াসওয়াসা, সেটা হলো মানে এজেন্ডা, সেটা হলো মানুষের ইবাদত কিভাবে নষ্ট করা যায়। খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ। সে প্রথমে একজন মানুষ যখন সে সালাত পড়তে চায়, ওযু করতে যায়, তো ওযু যখন করতে যায় শয়তান চলে আসে। এই ওযু যখন করতে যায় ওই সময় যে শয়তান নিয়োজিত আছে ওযু নষ্ট করার জন্য এবং ওযুতে ভুল করানোর জন্য, তার নাম হলো ওয়ালহান। এ এসে কি করে? কয়েছে মনে বিসমিল্লাহ বলি নাই, আবার কে মনে হাত ধুই নাই, পাও ধুই নাই, এভাবে ওযু করতেই থাকে। তারপরে যখন কেউ শয়তানের কথা শুনবো না, সুন্দর করে ওযু করে চলে আসছে, যখন নামাজে সাজদা দেয় তখন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এত খারাপের খারাপ, তার মানে পায়খানার রাস্তাতে গিয়ে ফু দেয়, সেটাতে নাড়াছাড়া করে শয়তান। যে তখন ওই অনেক সময় মানুষের মনে অসহা চলে আসে যে কিছু বের হলো নাকি, কিছু বের হলো নাকি।
তো এই জন্য তখন আল্লাহ রাসূল বলছে যে এরকম যদি শয়তান করে তাহলে সে তার দিকে কান মন দিবে না, যতক্ষণ না শব্দ শুনবে যে বায়ু বের হওয়ার অথবা দুর্গন্ধর শব্দ না শুনবে ততক্ষণ শয়তানের দিকে কান দিবে না। যখন দেখলো যে শয়তান এখানেও সবল হলো না, যখন সলাতে দাঁড়িয়ে যায় তখন এবার চলে আসে। এটার নাম হলো খিনজাম। এই শয়তানের নাম হলো খিনজাম। এর নামাজ নষ্ট করার দায়িত্বে আছে। নামাজের ভিতরে এসে এটা স্মরণ করো, ওইটা স্মরণ করো, মানে যেগুলো মাথায় আসতো না নামাজে দাঁড়াইলে ওগুলোই মাথায় আসতেছে। এই জন্য অনেকে বলছে কারো যদি কিছু হারিয়ে যায় তাহলে সেজন্য নামাজে দাঁড়ায়, তাহলে দেখা যাবে যে মনে হয়ে গেছে কোন জায়গায় রাখছে। শয়তান এসে বুঝে ওই যে এটা স্মরণ করো, এটা স্মরণ করো। অনেক সময় যখন নামাজে থাকে ভালো মানুষ তখন কি করে, ভালো চিন্তা দেয়, ভালো চিন্তা দেয় যে আমি মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো, এই করবো সেই করবো। তো এইভাবে শয়তান অসসা দিতেই থাকে। এরপরে ষষ্ঠ নম্বর তার যেটা এজেন্ডা সেটা হলো মানুষের মধ্যে গ্যাঞ্জাম লাগানো। পিতা পুত্রের মধ্যে, ভাইয়ে ভাইয়ে, এক ভাই আর এক ভাইকে খুন করে ফেলতেছে না। তারপরে ব্রাহ্মণবাড়িয়ায় কয়েকদিন পর পর দেখা যায় দুই গ্রামের লোক লাঠি সোঁটা নিয়ে মারামারি করতেছে, জাহিলি যুগের লোকের মতো। আমাদের বিভিন্ন এই সমাজের ভিতর দেখতে পাচ্ছি এই সামান্য ছোটোখাটো বিষয় নিয়ে বাস লেগে গেল দুই গ্রুপ, কেউ জখম হলো, কেউ মারা গেল, কেউ হাসপাতালে ভর্তি হইল, মসজিদের ভিতরে রমজান মাসে ঢুকে কুপায় পালাচ্ছে। এই যে মানুষের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব, ফাসাদ, মারামারি, কাটাকাটি, এগুলো সব কে করায়? শয়তানে এগুলো করায়, তাহরিশ মানুষের মধ্যে এগুলো করায়। যেমন ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা নবীর সন্তান ছিল তারা সবাই, তাই না? এই ভাইয়েরা শয়তানের চক্রান্তে পড়ে ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফেলে দিল। তাহলে শয়তান বলছে যে মিম্বাদি আন্নাজাগা শাইতানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি, আমার এবং আমার ভাইদের মধ্যে শয়তান গ্যাঞ্জাম লাগিয়ে দেওয়ার পরে, তাহলে শয়তান গ্যাঞ্জাম লাগায়। তারপরে 7 নম্বর হলো মানুষকে ভয় দেখায় শয়তান। কিভাবে ভয় দেখায়? ভয় দেখানো, যখন মানুষ আল্লাহর পথে দান সৎকা করে তখন শয়তান চলে আসে, কয় তুমি যে দান করতেছো তোমার তো কমে যাবে সম্পদ, তোমার সম্পদ কমে যাবে, এইভাবে ভয় দেখায়। অথচ এই শয়তান আবার উদ্বুদ্ধ করে গানের মজলিসে টাকা দিতে, বিভিন্ন অন্যায় কাজে টাকা দিতে, তখন আর কি ভয় লাগে না। যখনই ভালো কাজে ব্যয় করে তখনই কি ভয় লাগে। তাখউইফ। আর শাইতান ইয়াইদুকুমুল ফাকরা, তোমাদেরকে ভয় দেখায় যে তোমরা গরিব হয়ে যাবে, আবার অন্যদিকে খারাপ কাজের আদেশ দেয়। শয়তানের এই যে আমরা এগুলি শুনলাম, ওয়াসওয়াসাগুলি এবং শত্রুতাগুলি, এজেন্ডাগুলি, এগুলো থেকে বাঁচব কীভাবে? এক, বেশি বেশি আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে এবং ইবাদতগুলি তাওহীদের সাথে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করতে হবে, শিরিক থেকে বেঁচে থাকতে হবে। যদি আমরা তাওহীদকে বাস্তবায়ন করতে পারি, এক আল্লাহর ইবাদত করতে পারি, শিরিক থেকে বেঁচে থাকতে পারি, ইখলাস আমাদের মধ্যে থাকে, আমরা সুন্নতের অনুসরণ করতে পারি, বেদাত থেকে দূরে থাকি, তাহলে শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ বলছেন ইন্নাহু লাইসা লাহু সুলতান, শয়তানের কোনো কর্তৃত্ব নাই, আলাল্লাযীনা আমানু, যারা আল্লাহর একনিষ্ঠ মুমিন বান্দা এবং ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর ভরসা করে। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আল্লাহ বলছেন আমার বান্দাদের উপরে তোমার কোনো, মানে আমার যারা মুওয়াহ্হিদ বান্দা, যারা শিরিক থেকে দূরে থাকে, এদের উপর তোমার কোনো কর্তৃত্ব নাই। 2 নম্বর, শয়তান থেকে বাঁচাতে পারে আমাদেরকে শয়তানের কাছ থেকে, আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। আল্লাহ বলছেন ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন, শয়তান যদি তোমাকে কোনো বিভ্রান্ত করে থাকে, তোমাকে শয়তান কোনো খারাপের মধ্যে নিয়ে যায়, ফাস্তাইজ বিল্লাহ, তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় দোয়া করতেন
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাইতান আইয়াতাখাব্বাতানিয়া ইনদাল মাউত, যে আল্লাহ মৃত্যুর সময় শয়তান যেন আমাকে গোমরা করতে না পারে, মানে মৃত্যুর সময় চলে আসে গোমরা করতেও। এই জন্য সবসময় দোয়া করতে হবে যেন শয়তানের গোমরাহি থেকে আল্লাহ হেফাজত করেন। বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে প্রত্যেক রাত্রে, আয়াতুল কুরসি সবাই জানি না আমরা, আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি প্রত্যেক রাত্রিতে পড়ে, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তার হেফাজতে নিয়োজিত হয়ে যায়, সুবহানাল্লাহ। এবং শয়তান সকাল পর্যন্ত ওই ব্যক্তির কাছে ঘেঁষতে পারবে না। একইভাবে যদি কোনো ব্যক্তি সূরাতুল বাকারা পড়ে রাত্রিতে, প্রত্যেক রাত্রিতে, এই সূরা বাকারা দুটি যথেষ্ট, শয়তান 3 দিন ওই বাড়িতে আর ঢুকতে পারবে না। তারপরে সূরা বাকারা যদি বাড়িতে পড়া হয়, সূরা বাকারা পড়লে শয়তান পলায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাইন্না শাইতান ইয়ানফিরু মিনাল বাইত আল্লাযী তুকরাউ ফী সূরাতুল বাকারা, যে বাড়িতে সূরা বাকারা পড়া হয় শয়তান ওই বাড়ি থেকে লেজ গুটিয়ে পালিয়ে যায়। সবসময় যদি আল্লাহর স্মরণ আমরা করি, আল্লাহর জিকির করি, তাহলে শয়তান থেকে বাঁচা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি প্রতিদিন 100 বার পড়তে পারবে এই দোয়াটা, কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা যদি প্রতিদিন কেউ 100 বার পড়তে পারে, সওয়াব হবে কি? 10টা গোলাম আজাদ করলে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ লিখে দিবেন। শুধু তাই না, 100টা নেকি তার নামে লেখা হবে, 100টা গুনাহ তার থেকে মুছে দেওয়া হবে। এবং ওই দিন সন্ধ্যা পর্যন্ত, সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারবে না, সে শয়তান থেকে সুরক্ষিত থাকবে। আর একটা হলো শয়তান থেকে বাঁচার সর্বশেষ যেটা, আমরা যখন বাড়িতে ঢুকবো, তখন বাড়িতে ঢোকার সময় আল্লাহর নাম নিয়ে বাড়িতে ঢুকবো, বিসমিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাড়িতে ঢুকবো। তাহলে শয়তান আমাদের সাথে বাড়িতে ঢুকতে পারবে না। এরপরে যখন খাবার খাবো তখন বিসমিল্লাহ বলবো, তাহলে খাবার আমাদের সাথে খেতে পারবে না। আপনারা জানেন যে শয়তান রাত্রে কোথায় ঘুমায়? যারা বিসমিল্লাহ বলে না, ঘুমানোর সময় দোয়া পড়ে না, তাদের নাকের ভিতরে গিয়ে শয়তান রাত্রে ঘুমায়। তো এই জন্য বেশি বেশি আল্লাহর নাম স্মরণ করে শয়তান থেকে আমরা বাঁচতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন শয়তানের সব ধরনের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে, শত্রুতা থেকে এবং তার গুমরাহি থেকে হেফাজত করেন। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া সাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام الأتمان الأكملان على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد। সম্মানিত উপস্থিতি, আমরা এ পর্যায়ে দুইটি আয়াতের অনুবাদ এবং দুটো কিছু কথা বলে আমাদের আলোচনা শেষ করব, খুতবা শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন এবং আমরা জানি যে ইহুদিরা সবচাইতে নিকৃষ্ট, জঘন্য একটা জাতি এবং তারা আজকে আমাদের ফিলিস্তিনে, গাজাতে কিভাবে আমাদের পরিবার, আমাদের ভাই বোনদেরকে হত্যা করছে, না খেয়ে কী অবস্থা, এক একজনের কঙ্কাল দেখলে হৃদয়টা আঁতকে ওঠে, কান্না লাগে। এই ইহুদিদের চরিত্র কত খারাপ একটু শোনেন। ইহুদিরা বলছে, আল্লাহ বলছেন ইহুদিদের সম্পর্কে, ইহুদিরা বলে, ইহুদিদেরকে ডেকে বলতেছে ওয়ালা তুমিনু ইল্লা লিমান তাবিয়া দীনাকুম, যে তোমাদের ইহুদি ধর্ম যারা মানে, অনুসরণ করে, তাদের ক্ষেত্রে ছাড়া তোমরা বিশ্বাসই করবে না
যে আইয়ুতা আহাদুন মিসলামা উতিতুম, তোমাদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছে আর কাউকে দেওয়া হতে পারে। হে ইহুদিরা, তোমরা যারা ইহুদি ধর্ম মানুষ শুনে রাখো, তোমাদেরকে যে ইলম দেওয়া হয়েছে এইটা আল্লাহ অন্য কাউকে দিতে পারে, বিশ্বাসই করবে না। এটা আল্লাহ ইহুদিদের সম্পর্কে বলতেছেন কোরআনে। ইহুদিরা এই কথা বলে, যদি বিশ্বাস করো তাহলে বিপদে পড়বা। কি কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়ে বলবে যে এরা জানতো আমাদের কাছে সত্য এসেছে কিন্তু মানে নাই, তা আমরা দুনিয়াতেই মানব না, আমরা বিশ্বাসই করব না। তখন বলতে পারবো আল্লাহর কাছে যে না, আমাদেরই খালি আপনি জ্ঞান দিস না, আর কারো জ্ঞান ছিল না, তা মানবো কেমনে? অতএব তোমরা বিশ্বাসই করবা না। কিন্তু এটাতে কাজ হবে? ইহুদিরা যে যুক্তি বের করছে এটাতে কাজ হবে? কাজ হবে না। সত্যকে অস্বীকার করে ওই কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়ে বাঁচা যাবে? বাঁচা যাবে না। আল্লাহ কি বলছেন? যে এলেম একমাত্র উপকারী জ্ঞান এবং আমল যেটা করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকেই আসছে। এবং তিনি আরও বলছেন, কুল ইন্নাল ফদলা বিয়াদিল্লাহ, এই যে এলেমের যে অনুগ্রহ, এলেমের যে একটা মর্যাদা, এটা আল্লাহর হাতে। ইউতিহি মাইয়াশা, এটা আল্লাহ যাকে খুশি তাকে দেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ অত্যন্ত প্রশস্ত দানকারী এবং তিনি সব কিছু জানেন। এই যে চরিত্রটা, ইহুদিদের এই চরিত্র আজকে কিন্তু আমাদের মুসলিমদের মধ্যে চলে আসছে। মুসলিমদের মধ্যে দেখবেন আজকে আপনি যত বড় ডিগ্রি নিয়ে আসেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে, বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে আপনি ডিগ্রি নিয়ে আসেন, আপনি দেশে আসার পরে বলবে যে কি জানে, এর কাছে কোনো এলেমই নাই। একটা হাদিস বলবেন, নতুন করতে নিয়ে আসছে, এটা বিশ্বাসই করবে না, কয় যে এটা হলো ওদের হাদিস। সহি হাদিস বললে কয় যে এটা হলো ওদের হাদিস, এটা আল্লাহর, এটা মানা যাবে না। এটা এইভাবে একমাত্র তারা যারা বেদাতি আছে কয় যে আমাদের বেদাতিদের কথা ছাড়া অন্য কারো কথাই শুনবা না। আমরা যারা এই তরিকা মানি, আশারি তরিকা, মাতুরিদি তরিকা, বিভিন্ন বাতিল ফেরকা যারা আছে, ওরা বলে আমাদের কাছে যেটা আছে এটাই ঠিক, আর বাকিগুলো সব কি ভুল। এই চরিত্র কাদের? ইহুদিদের চরিত্র। এটা আজকে মুসলমানদের মধ্যে চলে আসছে। তারা জানে কিন্তু যে না, এদের কাছে সঠিক বিষয় আছে, সঠিক জ্ঞান আছে। মাজার পূজারি, কবর পূজারি, এরা জানে যে এরা ভুলের ভিতরে আছে, কিন্তু মানবে না। ইহুদিদের চরিত্র ধারণ করছে। সুতরাং সাবধান। এখন একদল বলবে আমরা বুঝবো কেমনে? আমরা তো সাধারণ লোকজন, কথাগুলো শেষের দিকে বলতেছি, এবং আমরা গত জুমায় বলেছিলাম সম্মানিত ভাইয়েরা, আপনাদের ভিতর কল্যাণে ভরা, শয়তান যাতে আপনাদের গোমরা করতে না পারে। এই যে শেষে এখনও যারা আসতেছেন বা আসছেন কিছুক্ষণ আগে, প্রথম থেকে যদি থাকতেন, মসজিদটা এখন কিন্তু ভরা, তাহলে কত এলেম হতো। তো যাই হোক, শেষে আসছেন, এই জন্য আমরা এই কিভাবে বুঝবো এই বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওমা কান আলি বাশারিন আইয়ুতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হিকমা ওয়ান নুবুওয়া, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না যে মানুষকে আল্লাহ আসমানি কিতাব দিয়েছেন, বান্দাদের মধ্যে ফয়সালা করার বিচারের ক্ষমতা দিয়েছেন, নবুয়ত দান করেছেন, এরকম মানুষের জন্য যাকে আল্লাহ এটা দিয়েছেন তার জন্য সম্ভব না যে সে বলবে কুনু ইবাদাল্লি, তোমরা আমার দাসত্ব করো মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে। এটা বলতেই পারে না কোনো নবী যার কাছে আল্লাহর জ্ঞান, আল্লাহর পক্ষ থেকে আসমানি জ্ঞান আছে, আল্লাহর জ্ঞান আছে, নবুয়ত আল্লাহ যাকে দিয়েছেন, তার পক্ষে এটা সম্ভব না যে মানুষদেরকে কি করতে বলবে, নিজের দাসত্ব করতে বলবে, নিজের জন্য সাজদা করতে বলবে। এটা কি কোনো নবী বলতে পারে? পারে না। কে বললেন? এটা আল্লাহ কোরআনে বললেন। এখান থেকে কি বোঝা গেল? এখান থেকে ভালো করে বোঝেন আয়াতের অর্থ। এটা কোন নবী বলতে পারে না, বরং ওই নবী কি বলে, ওয়ালাকিন কুলু রব্বানিন, ওয়ালাকিন কুনু রব্বানিন। ওই নবীরা বলে যাকে আল্লাহ কিতাব দিয়েছেন, আসমানি কিতাব, নবুয়ত দিয়েছেন, আল্লাহ হুকুম কোরআন হাদিসের জ্ঞান দিয়েছেন এবং বিচারের যোগ্যতা দিয়ে বিচার করার ক্ষমতা দিয়েছেন, ওই নবী বলে কি, তোমরা আল্লাহর ইবাদত করো, জেনে বুঝে আল্লাহর ইবাদত করো। এটা নবীদের দাওয়াত। সুতরাং বর্তমান সমাজে যারা নিজেদেরকে আলেম দাবি করে, যে বলে যে আমি আলেম,
নবীর ওয়ারিস, অথচ সে দাওয়াত দিচ্ছে মাজার পূজা করার জন্য। মাজার তৈরি করে মাজার পূজার দিকে দাওয়াত দিচ্ছে, মানত করতে বলতেছে মাজারে, তার পায়ে সাজদা করতে বলতেছে, টাকা দান করতে বলতেছে ওই মাজারে গিয়ে। মনে রাখতে হবে এগুলি আল্লাহ ছাড়া অন্যের ইবাদত। অনেকে নিজের পায়ে সাজদা করার জন্য বলতেছে, রাসূলের কাছে সাহায্য চাওয়ার জন্য বলতেছে, মরা পীরের কাছে সাহায্য চাওয়ার জন্য বলতেছে, বরকত আনার জন্য বলতেছে। মনে রাখতে হবে এরা আলেম নামের কলঙ্ক, এরা আলেম হতেই পারে না। কারণ এরা যদি নবীর ওয়ারিস হতো, নবীর ওয়ারিস আলেম যদি এরা হতো, তাহলে নবী যেমন মানুষদেরকে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করতে বলে না, এরাও বলতে পারতো না। আপনি বুঝবেন এইভাবে, যখনই দেখবেন যে কোনো আলেম আল্লাহ ছাড়া অন্যের ইবাদতের দিকে ডাকছে, মাজার পূজা, কবর পূজা, মানত ইত্যাদি আল্লাহ ছাড়া অন্যের জন্য বলতেছে, ভরসা করতে বলতেছে, চাইতে বলতেছে নবীর কাছে, মনে রাখবেন এরা কখনো কোরআন সুন্নাহর আলেম নয় নয় নয়। এভাবে আপনাকে বুঝতে হবে, এটা কোরআনের আয়াত। আল্লাহ এভাবে বলে দিলেন যে কোনো নবী যাকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, আসমানি কিতাব দিয়েছেন, মানুষের মধ্যে ফয়সালা করার ক্ষমতা দিয়েছেন, এইরকম মানুষের জন্য আল্লাহ ছাড়া নিজের ইবাদত করতে বলবে, অন্য কারো ইবাদত করতে বলবে, এটা সম্ভব না। সুতরাং যারা বলে ওরা ওই নবীর ওয়ারিস না, এরা ভণ্ড, এরা ভণ্ড। যারা কোরআন সুন্নাহ বাদ দিয়ে অন্য কিছু অনুসরণ করতে বলে এরা ভণ্ড। এই জন্য বর্তমানে একদল বেরোছে দেখবেন, যারা কিনা কোরআন শুধু মানতে বলে, হাদিসও মানা যাবে না, এরাও ভণ্ড। নবীর ওয়ারিস আলেম এরা নয়, এদের জ্ঞানী, এরা জাহেল। এইভাবে বুঝতে হবে এবং তাদের থেকে দূরে থাকতে হবে। যে আলেম আল্লাহর ইবাদত করতে বলে, যে আলেম শিরিক থেকে দূরে থাকতে বলে, যে আলেম নবীর সুন্নতের অনুসরণ করতে বলে, যে আলেম বেদাত থেকে দূরে থাকতে বলে, মনে রাখবেন সেই হচ্ছে নবীর ওয়ারিস আলেম। তাদেরকেই মানতে হবে। আপনি বলে আমরা সাধারণ মানুষ বুঝবো কেমন? আপনি বোঝেন না। নবীর কথা যখন বলা হয়, কয় আমাদের ইমাম সাহেব তো বলে নাই, তো ইমাম সাহেবের কথা শুনবো না, আমরা আল্লাহর কথা, রাসূলের কথা যেটা রেখে গেছেন সেটা মানবো। এভাবে আলেমদেরকে চিনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله الجليل يذكركم وادعوه يستجب لكم واشكروه على